ইউটিউবিডি এইটন চ্যানেলে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আমরা যারা ল্যাপটপ বা ডেস্কটপ অফিসিয়াল বা প্রাইভেট যে কাজে আমরা করি না কেন, অনেক সময় আমাদের কিছু জিনিস আমাদের খুব প্রয়োজন হয়ে পড়ে। যেমন আমরা অনলাইনে কাজ করতে করতে বা অফিসিয়াল কাজ করতে করতে দেখা যায় যে এমন কোনো ছবি বা এমন কোনো ডকুমেন্টস আমাদের সামনে এসে যেগুলো খুবই জরুরি হয়ে পড়ে, তো সেগুলো আমাদের তাৎক্ষণিকভাবে আমাদের ধরে রাখার প্রয়োজন হয়ে পড়ে। এই কারণে আমরা কী করব, আমরা সেগুলো আমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারি। তো দেখা যায় যে তখন আমাদের সেভ করার সময়টাও থাকে না। তো কিভাবে তাৎক্ষণিকভাবে আমাদের এই ডিসপ্লের স্ক্রিনশটটা দিয়ে রাখা যায়, আমি এখানে দুইটা সিস্টেমে দেখাবো। একটা হলো যে আমাদের ফুল ডিসপ্লেতে যা আছে সবগুলো স্ক্রিনশট, এবং আরেকটা হচ্ছে আপনার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারবেন। এই ভিডিওতে আমি এই দুটা প্রসেসটাই আপনাদের দেখাবো। তো প্রথমটা আমরা দেখবো যে ফুল মনিটরে আমাদের কিভাবে, ফুল মনিটরে যেটা আছে সেটা কিভাবে আমরা এখান থেকে আমরা এই স্ক্রিনশটটা দিয়ে রাখবো, সেই বিষয়টা আমি প্রথমে দেখাবো। তো প্রথমে দেখাতে গেলে ভিউয়ার্স দেখুন, আমাদের কম্পিউটারের বা আমাদের ল্যাপটপে যেটাই বলো না কেন, আমাদের কিবোর্ডের দেখবেন যে একটা উইন্ডোজ নামক বাটন আছে, সেটা সবার ক্ষেত্রে সেম। আরেকটা বাটন পাবেন আপনারা যে আপনাদের ওই কিবোর্ডের উপরে টপ অফ দ্য রাইট সাইড দেখবেন যে আপনার ইনসার্টের পাশে। তো এই ক্ষেত্রে ভিউয়ার্স একটু বলে নেই যে এইখানে কিন্তু আমাদের বিভিন্ন কান্ট্রি ভেদে কিন্তু কিবোর্ডটা কিন্তু একটু ভিন্ন হয়ে থাকে, ব্র্যান্ড অনুযায়ী এখানে মডেল অনুযায়ী একটু ভিন্ন হয়ে থাকে। তো আপনারা দেখবেন যে উইন্ডোজটা সেম থাকবে, কিন্তু এখানে যে ইনসার্টের বাম সাইডে দেখবেন যে আমার এখানে আছে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, IMPRPANT আমার এটা আছে। আপনাদেরও তো এখানে প্রিন্ট থাকতে পারে বা অন্য নামে থাকতে পারবে, কিন্তু মূলত এর কাজ সবই এক। তো আপনারা কি করবেন, প্রথমে আমি এখানে দেখাচ্ছি উইন্ডোজ প্লাস আপনারা ইনসার্টের বাম পাশে যেটা, এটা প্রেস করবেন। প্রেস করলে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার কিন্তু স্ক্রিনশটটা হয়ে গেল খুব ইজিলি এবং খুব দ্রুত। তো এই সময়টুকু কিন্তু দেখা যায় যে এর থেকে বেশি সময় আমাদের থাকে না, যার কারণে কিন্তু আমাদের স্ক্রিনশটটা নেওয়ার প্রয়োজন হয়ে থাকে। এই স্ক্রিনশটটা আমাদের কোথায়? হ্যাঁ, এটার জন্য আমাদের প্রথমে দেখুন ভিউয়ার্স, আমাদের কম্পিউটারে মাই পিসিতে আমরা চলে আসবো। মাই পিসিটা ওপেন করলে ভিউয়ার্স আপনাদের সামনে ঠিক এভাবে শো করবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার পিকচার নামক যে একটা অপশন, এই পিকচার নামক অপশনে ক্লিক করলে দেখতে পারবেন স্ক্রিনশট নামে একটা ফোল্ডার কিন্তু আমাদের অটোমেটিক এখানে থাকে, এবং এই অটোমেটিক স্ক্রিনশট ভিতরে নামক যে ফোল্ডারটি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে আমরা ক্লিক করলে দেখতে পাচ্ছেন, এখানে আমি একটু ওপেন করে আপনাদের দেখাই। এটা দেখতে পাচ্ছেন আমার কিন্তু পিসির ফুল ডিসপ্লেটা যা আছে সব কিন্তু এখানে চলে আসছে। এটা আমি দেখতে পাচ্ছেন এখানে ছবিটা কিন্তু আমরা বড় করলো, ছবিটা কিন্তু ফাটছে না, ছবিটা সুন্দরভাবে আমাদের দেখা যায়। তো এখন আমাদের যতটুকু প্রয়োজন এটা আমি করব। তো এটা করতে গেলে ভিউয়ার্স আপনাদের উইন্ডোজ বাটনে দেখতে পাচ্ছেন স্টার বাটনের মেনু যে বাটন, এখানে আপনারা ক্লিক করতে পারেন, অথবা আপনারা এখানে সার্চ অপশনে লিখবেন, SNI, দেখতে পাচ্ছেন SNI দিলে আমাদের এখানে এখানে দেখতেন, আমি যদি এখানে SNI দিয়ে সার্চ দিই তাহলে এখানে দেখতে পাচ্ছেন স্নিপিং নামক একটা টুল আমাদের সামনে এখানে শো করছে। তো আমি এই স্নিপিং টুলটা এখন ওপেন করব। তো এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করলে আমাদের সামনে ঠিক এইভাবে চলে আসে এই স্নিপিং টুল। তো স্নিপিং টুল যখন আসে তখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাম সাইডে প্রথমে যে নিউ, এই স্নিপিং অর্থাৎ হচ্ছে সার্ট অথবা কাট, তো যেই সার্টটা আমরা বলি। তো দেখুন এখন আমরা এইখানে যে নিউ আমরা ক্লিক করব। নিউ ক্লিক করলে আপনারা একটা জিনিস লক্ষ্য করতে পারছেন যে আমাদের ডিসপ্লেটা কিন্তু দেখুন এখানে একটা ব্লুরের মতো হয়ে গেছে, মানে একটা কালার, আলাদা একটা কালার এর উপরে আসছে। এবং দেখুন আমাদের যে মাউসের এখানে দেখুন কার্সারে যে একটা প্লাস চিহ্ন চলে আসছে, এই প্লাস চিহ্নটা অর্থাৎ আমরা যতটুকু সিলেক্ট করব। তো আমরা এখানে থেকে এই পিকচারটাকে আমরা এইভাবে সুন্দর করে আমরা হাত দিয়ে একটু সিলেক্ট করব, যতটুকু আমরা নিতে চাই সিলেক্ট করে আমরা ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে ভিউয়ার্স দেখতে পারবেন যে আমাদের এই পিকচারটা যতটুকু আমরা সিলেক্ট করেছি সেটুকু আমাদের ক্যাপচারে এটা সেভ হয়ে যাবে। তো আপনার একটা ফাইলের নাম চাবে, আপনি এই ক্যাপচারের একটা নাম চাবে, যে কোনো একটা নাম দিয়ে এটা আপনি সেভ দিয়ে দিতে পারেন। এটা আপনার কিন্তু আমার এখানে অটোমেটিক এখানে সেভস আসছে যে আমার জেপি আকারে আমি সেভ করবো কিনা ফাইল, তো আমি সেভ দিচ্ছি ইয়েস। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার কিন্তু অটোমেটিক সেভ হয়ে গেছে। এখানে সেভ হলে আমার এখানে ফাইল নেমটা চাবে, তো ক্যাপচার নামক নেম আপনি এখান থেকে ইচ্ছা করলে আপনার যে কোনো নাম দিতে পারেন। তো আমি ক্যাপচার 1 দিয়ে দিচ্ছি, ক্যাপচার 1 দিয়ে এটাকে আমি সেভ করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখন আমাদের এই পিকচারটা কোথায় গেছে, ঠিক একইভাবে দেখতে পাচ্ছেন যে আমাদের যদি এখন আমরা পিসিতে যাই, ঠিক পিকচারে যাই, তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে কিন্তু স্ক্রিনশটের বাম পাশে আমাদের এই ক্যাপচার নামক যে অপশনটা এখানে কিন্তু আলাদাভাবে এখানে সেভ হয়ে আছে। এটা যদি আমরা এখন ওপেন করি, দেখুন ভিউয়ার্স কি সুন্দরভাবে আমাদের পিকচারটা কিন্তু সেভ হয়ে গেছে, এবং এটা আপনি যতই বড় করবেন এটা কিন্তু রেজলিউশনটা ঠিকই থাকবে, এটা কিন্তু ফাটবে না। তো এইভাবে আপনারা যে কোনো পিকচার অথবা যে কোনো ডকুমেন্টস আপনারা চাইলে এখান থেকে আপনারা সর্বজয়ীভাবে আপনারা শর্টকাট পদ্ধতিতে আপনারা স্ক্রিনশটটা দিয়ে রাখতে পারেন। তো আশা করি ভিউয়ার্স ভিডিও থেকে আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনারা স্ক্রিনশট দিবেন, এবং দুইটা পদ্ধতি, একটা হচ্ছে ফুল স্ক্রিন আর একটা হচ্ছে আপনার যতটুকু প্রয়োজন। তো ভিউয়ার্স সর্বোপরি আপনাদের যে কথাটা বলবো, ভিডিও যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।